আনন্দিত যে আজকে মুক্তমনা কিছু সাংবাদিক মৌলভীবাজারে যারা কর্মরত, যারা জনমানুষের পাশে আছে, যারা গণমানুষের কথা বলে, আমি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আমি শুরুতে যেহেতু আমি 2 দিন আগে জয়েন করেছি, আমি আপনাদেরকে কিছু 5 আগস্টে কিছু প্রেক্ষাপট একটু বলি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, হাতে গোনা কিছু ছাত্রই কিন্তু আন্দোলন করেছে, বিষয়টা কিন্তু এমন না। আপনারা জানেন এই প্রেক্ষাপটটা কিন্তু অনেক পুরনো। এই মানুষের যে বৈষম্য, এই সবের কিন্তু রেশি কিন্তু 5 আগস্ট, অর্থাৎ ছাত্রদের ভাষায় আমাকে বলতে হয় 36শে জুলাই। 36শে জুলাই কিন্তু এমনি হয়নি, মানুষের ভিতরে কিছু একটা পাথর চাপা দিয়ে আছে। কেউ কথা বলতে পারতো না, কেউ কাজ করতে পারতো না, কেউ লিখতে পারতো না, সাংবাদিক কি বলবে সেটাও বলতে পারতো না। কতিপয় সাংবাদিক আপনারা নিজেরাও দেখেছেন, যাদেরকে হয়তো মানুষ বিবেক মনে করত, তারা কিভাবে ছাত্রদেরকে হত্যা করার জন্য ইন্সপায়ার করেছে, কিন্তু আপনারা সেটাও দেখেছেন। আবার এইমন সাংবাদিক আছে যে সাংবাদিক ছাত্রদের আন্দোলনকে কিন্তু বেগবান করার জন্য তাদের পাশে থেকেছে। সব জায়গায় কিন্তু দুর্বৃত্তায়নটা সবসময়ের জন্য সব জায়গায় আছে। সেই একটা খারাপ একটা পরিবেশ, মানে কি বলবো, একটা ঘোলাটে একটা পরিবেশ, সেই জায়গা থেকে কিন্তু আমরা রেহাই পেয়েছি। এটার একটা স্পিড কি আমরা বৈষম্য দূর করবো। বৈষম্যটা কোন জায়গায়? বৈষম্যটা আমাদের যে সমস্ত সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু রাজনৈতিক দলের পকেটে ছিল। তার ভিতর বাংলাদেশ পুলিশ একটা অন্যতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন, এই প্রেক্ষাপট পরিবর্তনের সাথে কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু এখন মুখ থুবড়ে পড়েছিল। এখন আপনাদের চেষ্টা কিন্তু এটা আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার আপনাদের পাশে আছে। এখন আমি আপনারা যে বেশ কিছু বিষয় কিন্তু আমাদেরকে এখানে পয়েন্ট এখানে আনছেন। প্রথমে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। 5 আগস্টকে কেন্দ্র করে বেশ কয়েকটা মামলা হয়েছে এখানে, 19টা মামলা হয়েছে আমাদের এখানে। এই মামলায় 12 জন অ্যারেস্ট, 12 জন শুধু অ্যারেস্ট হয়েছে। এখন আমরা সেগুলো পরে কথা বলবো, যেহেতু উনি তথ্য জানতে চেয়েছেন সেটা, এটা এই মামলার অগ্রগতি, কেন আরো অ্যারেস্ট হচ্ছে না, এই প্রেক্ষাপটটা আমরা পরে আলোচনা করি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, 5 আগস্টের আগে ছিল দখলদারদের বাহিনী, দখল ছিল, চাঁদাবাজ ছিল, লুটেরা ছিল। 5 আগস্ট যে স্পিড নিয়ে আমাদের কোমলমতি শিশুরা রাস্তায় নেমেছিল, তারা যে আমাদের স্বাধীনভাবে চলার জন্য, এই ভালোভাবে চলার জন্য, আমাদের মুক্তভাবে কথা বলার যে সুযোগটা করে দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের যে জীবন বিলিয়ে দিয়েছে, তাদের জীবনের এবং তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু আবারও কিন্তু এই কোনো দখলদারদেরকে বা কোনো চাঁদাবাজদেরকে এই সমাজে আমরা ঠাঁই দেব না। বাংলাদেশ পুলিশ এবারে অঙ্গীকারাবদ্ধ। এখানে আমাদের আগে বলি, পুলিশ বিগত সময়ে সবসময়ের জন্য লেজর ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠনের হয়ে কাজ করত। আপনারা নিশ্চিত হবেন, বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ জনগণের সেবা নিশ্চিত করার জন্য, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বর্তমান সরকারের অঙ্গীকার মানুষকে শতভাগ নিরাপত্তা দেওয়া। এই নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ এখন এই সেই পলিটিক্যালি যে লেজর ভিত্তিক সেই দুর্বৃত্তায়ন থেকে কিন্তু বেরিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সেভাবে কমিটমেন্ট নিয়েছে। আপনারা আমাদের এই কমিটমেন্ট, সরকারের এই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ পুলিশের, বিশেষ করে মৌলভীবাজার জেলা পুলিশের সঙ্গে থাকবেন বলে বিশ্বাস করি আমি। আপনারা জানেন 5 আগস্টের পর পুলিশ কিন্তু একটু ব্যাকফুটে চলে গিয়েছিল। সেই কারণে কিছু সমাজে অপরাধ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অপরাধীরা তো সবসময়ের জন্য সুযোগ খুঁজে থাকে, যেমন মানুষের বাড়িতে লুট করা, চাঁদাবাজি নেওয়া, বিভিন্ন জায়গায় দখল নেওয়া, কাউকে হুমকি জামকি দেওয়া, রাস্তা থেকে কোনো কিছু কেড়ে নেওয়া, এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এখন আপনাদের সহযোগিতায়, আপনারা জনগণের যে একটা গুরুত্বপূর্ণ সচেতন নাগরিক, আপনারা আপনাদের জায়গা থেকে এর প্রতিরোধ করার কারণে এবং পাশাপাশি পুলিশও তার মনোবল ফিরে পাওয়ার কারণে এখন কিন্তু এটা কিন্তু অনেকটা কমে গেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই পুলিশ তার মনোবল পুরোপুরি ফিরে পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাই এবং খুব অল্প সময়ের ভিতরে আপনারা আবার সেই স্বাভাবিক জীবন, স্বাভাবিক জীবন বলতে 5 আগস্টের সেই ঘুমট পরিবেশ না, আপনারা নতুন পরিবেশে যেন আবার থাকতে পারেন। আর আপনারা ঘুমাবেন,
পুলিশ রাস্তায় থাকবে, এই নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি। তারপরে এখানে আমি বলি থানায় সেবা নিতে যাচ্ছেন, এই যে আমাদের এক ভাই বললেন যে পুলিশ ভেরিফিকেশনের, এই ব্যাপারে 100% নিশ্চিত থাকবেন। কোন রকম কোন জায়গায় চাঁদাবাজি শুধুমাত্র যে কোন দোকানদারের কাছ থেকে চাঁদা নেওয়া, পুলিশের চাঁদাবাজি কিন্তু কোন জায়গায় হবে না, হবে না। আপনাদের এই ব্যাপারে আমি আশ্বস্ত করতে চাই, পুলিশের চাঁদাবাজির যদি কোনো মেসেজ থাকে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। পুলিশের চাঁদাবাজ করতে পারে না, পুলিশ জনগণের সেবক, সে চাঁদাবাজ হতে পারে না। নিজের চাঁদাবাজি হলে চাঁদাবাজকে কিভাবে রোধ করবেন আপনি? তাই এটা থেকে আপনারা নিশ্চিত থাকেন, কোন চাঁদাবাজের পক্ষও নয়, কোন চাঁদাবাজি করবেও না। এখানে মাদকের যে বিষয়টা আছে, বাংলাদেশের সকল এলাকায় কিন্তু বিগত সময়ে মাদকের সাম্রাজ্য, একটা নির্দিষ্ট গোষ্ঠীর ছত্রছায়ায় কিন্তু মাদক ব্যবসাটা। এক ভদ্রলোক এখানে বললেন যে তার এলাকার লোক তো ইয়াবা চিনতেন না। আমি আমার কথাই বলি, আমার ইউনিয়নে ফেন্সিডিল কি এই জিনিসটা কেউ জানতো না, এখন ইয়াবা পর্যন্ত জানে। এইগুলো আমরা কিভাবে দূর করব, এই সমস্যাগুলো আপনারা চিহ্নিত করবেন, আর এটাকে পাকড়া করার দায়িত্ব আমাদের। এবং আপনাদের সহযোগিতায় এবং আমাদের প্রচেষ্টায় আমরা যৌথভাবে সমাজ থেকে মাদক মুক্ত করব। কারণ এই মাদকের সকলে কিন্তু শুধুমাত্র আপনার পরিবারের সন্তান না, আমার পরিবারের সন্তান, তার বন্ধু, তার বান্ধবী, সবাই কিন্তু এক সময় কিন্তু আমাদের এই কোমর মধ্যে শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি মাদকাসক্ত হয় তাহলে কিন্তু তারা আমাদের সকল কিছুর ঊর্ধ্বে, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই আমরা ভালো সমাজ পেতে হলে আগে অবশ্যই আমাদেরকে এই মাদক মুক্ত একটা সমাজ গড়তে হবে। এই ব্যাপারে আমিও অঙ্গীকার করতেছি, কোন মাদকের সঙ্গে কোন অফিসার, কোন পুলিশ, কোন সদস্য কোনোভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যদি জড়িত থাকে, তার বিরুদ্ধে যেভাবে আইনগত ফৌজদারি ব্যবস্থা, শুধুমাত্র বিভাগীয় ব্যবস্থা না, ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। ব্যাটারি চালিত যে বিষয়টা বলা হয়েছে, আমি এখানে আসছি, ব্যাটারি চালিত বিষয়টা আমি দ্রুত সমস্যার সমাধান করব। আমি এই বিষয়ে ডিটেলস বলছি না এই জন্য, কারণ আমি জানি আগে কিভাবে চলতো, পয়েন্টগুলো আমি ভিজিট করব এবং দ্রুত এই বিষয়ে আমি সমস্যার সমাধান করব। এবং আপনারা এখনো জানেন যে পুলিশ আক্রান্ত হয়েছিল 5 আগস্টে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেই কারণে এখন অনেক পুলিশ সদস্য একটু কম বেশি হলে সে আতঙ্কের ভিতর থেকে বেরিয়ে আসতে হলে আপনাদের কিন্তু প্রচারণাটা বেশি জরুরি, আপনাদের প্রচারণা জরুরি। এবং আপনাদেরকে কিন্তু পুলিশকে অ্যাক্টিভ করার জন্য জনগণকেও বোঝাতে হবে, তাহলে কিন্তু আমাদের পুলিশ আবার আগের মতো আর কি স্বাভাবিক ভাবে চলবে। কিন্তু আগের মতো আমি এই জন্য বলতেছি যে তার চলাফেরাটার জন্য জনবান্ধব হবে অবশ্যই।